আসসালামাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রতিমাসী রাজনৈতিক সংবাদ। বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত অঙ্গন নিয়ে আবারও আলোচনার ঝড়। সংলাপে পিয়ার ইস্যু নিয়ে শুরু হয় প্রবল উত্তেজনা। তবে মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায় যখন এনসিপির সিনিয়র নেতা হুদা ছড়িয়ে বলেন। এরপর হঠাৎ করে শান্ত হয়ে যায় দলের নেতারা। কি ঘটেছিল সেই টেবিলে, এর প্রভাব পড়বে কি 2025 সালের নির্বাচনে? আজ আমরা দেখব সেই পুরো বিশ্লেষণ। আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পিআর নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। জামাতেরা যে মহাসমাবেশ করেছিল, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের সেরা মহাসমাবেশ হয়েছিল সেই জামাতের মহাসমাবেশ। সময় পিআর নির্বাচন নিয়ে নাটক, অভিনয় এবং যা করেছিল তা সারা বাংলাদেশে পুরো ভাইরাল হয়ে গেছে সেই কথাগুলো। তবে পিআর নির্বাচন কি? পিআর নির্বাচন বলতে আমরা বুঝি টোটাল ধরেন 100 সংখ্যা, আসন সংখ্যা। সেই আসনের বিএনপি পেল 40% ভোট, তারা পাবে 40টা আসন, এবং জামাত পেল 30%, তারা পাবে 30টা আসন, এবং অন্যান্য দল পেল 30%, তারা পাবে 30টা আসন। এভাবেই পিআর আসন ভাগাভাগি করা হয়। আপনারা জানেন যে সংলাপ হয়েছিল ঢাকা, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই পিআর নির্বাচন নিয়ে একটি সংলাপ করেছিলেন। সেখানে বাংলাদেশের যত রাজনীতিবিদরা ছিলেন এবং রাজনৈতিক দল ছিলেন তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। বিএনপি, জামাত, এনসিপি, এলডিপি, বিভিন্ন ধরনের যত রাজনীতি ছিলেন, আওয়ামী লীগ ছাড়া সবাই সেখানে উপস্থিত ছিলেন। পিআর অর্থ পাবলিক রিলেশন, পলিটিক্যাল রেসপন্সিনেশন, অর্থাৎ এ নিয়ে তর্ক শুরু হয়। দুই পক্ষের চাপা ক্ষোভ, মিডিয়ার সামনে ভিন্ন ভিন্ন তাদের বক্তব্য, এক পর্যায়ে দুই দলের ভিতরে একটি তর্ক বিতর্ক হয়। তাই পিআর নিয়ে এই দ্বন্দ্ব আসলে ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন। এনসিপি নতুন দল হিসেবে তাদের অবস্থান স্পষ্ট করতে চেয়েছিল, তারা পিআর ছাড়া নির্বাচন করবে না। জামাত তাদের স্পষ্ট বার্তা, পিআর নির্বাচন ছাড়া করবে না, এবং বিএনপির স্পষ্ট বার্তা, তারা পিআর নির্বাচন করবে না। আর অন্যান্য যত দল ছিল এবং আছে তারা সবাই পিআর নির্বাচনের পক্ষে। এখন আসুন যে আসলেও পিআর নির্বাচনে বিএনপি কেন তাদের অলাভ? আসলে আপনারা জানেন যে বিএনপি একটি বাংলাদেশের বড় দল। যদি নির্বাচন হয় তারা এককভাবে ক্ষমতা যাবে, এটা স্বাভাবিক, এটা 100%, এতে কোনো বিন্দু মাত্র কারো সন্দেহ নেই। তবে হ্যাঁ, অন্যান্য দলও তারা ভোট পাবে। তবে পিআর নির্বাচনের সুবিধা আপনাদের একটু জানাই। পিআর নির্বাচনের সুবিধা অর্থাৎ কারো ভোট নষ্ট হবে না। সবাই মনে করেন আপনি আপনার পছন্দের নেতাকে আপনি ভোট দিয়েছেন, কিন্তু আপনার পছন্দের নেতা নির্বাচিত হয়নি। দেখা গেছে সে ওই আসনে জিতেছে, কিন্তু সে এমপিও হয়েছে, কিন্তু তার দল ক্ষমতা নাই, সে কোনো কাজ পাবে না। এক আরেকটি হলো, মনে করেন আপনার পছন্দের নেতাকে আপনি ভোট দিয়েছেন এবং সে সামান্য কিছু ভোটের জন্য নির্বাচিত হয়নি, যেমন 5,000 বা 5,000 ভোটের জন্য সে নির্বাচিত হয়নি। দেখাচ্ছে সে পেয়েছে যদি 1,00,000 ভোটার থাকে সেই আসনে, তাহলে দেখা গেছে সে পেয়েছে 45,000 ভোট, এবং আরেকজন পেয়েছে 50,000 ভোট, আর অন্যান্য দল পেয়েছে 5,000 ভোট। এই টোটাল 1,00,000 ভোট। এখন দেখা গেছে যে নির্বাচিত হয়েছে সে পেয়েছে 50,000 ভোট, তাহলে
তার দল ক্ষমতায় গেছে, কিন্তু যে যাকে আপনি ভোট দিলেন আপনার পছন্দের প্রার্থী তিনি নির্বাচিত হয়নি, কিন্তু আপনি আপনার ভোটটিও পচে গেছে, কোনো মূল্যায়ন পেলেন না। এই হলো পিয়ারের সুবিধা, এবং আরো অনেক সুবিধা আছে। যারা ছোট ছোট দল, তারা এই পিয়ার নির্বাচনে তারা তাদের প্রতিনিধিত্ব হারাবে না, পাবে, অর্থাৎ সংসদে কিছু আসন পাবে, এবং তারাও এই বাংলাদেশের জন্য কাজ করতে পারবে। আর যদি পিয়ার নির্বাচন না হয়, তাহলে তারা কোনো প্রার্থীও তাদের সংসদে কোনো আসনও পাবে না, এবং তারা বঞ্চিত হবে, এবং তাদেরকে যারা ভোট দেবে তারাও বঞ্চিত হবে। এখন আসেন উত্তেজনার চূড়া, হট মোমেন্ট। কারো বক্তব্যে টেবিলের ঠোকা উচ্চ স্বরে প্রতিবাদ করেছিল সে সময় বিএনপির এবং অন্যান্য নেতারা। অন্যরা হস্তক্ষেপ করে শান্ত করার চেষ্টা করেছে, এবং হুদার নাম উঠে আসে। তিনি কি বলেন? তিনি বলেছিলেন যে পিয়ার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, আমরা তা মানব না। হুদা স্পষ্ট বলেন, যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তবে তিনি দুঃখিত। এই শব্দটি সই পুরো পরিবেশকে শান্ত করে দেয়। আপনারা জানেন যে পিয়ার নির্বাচন নিয়ে বাংলাদেশে বর্তমানে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, বিভিন্ন দলের ছোট ছোট নেতারা তারা চাচ্ছে পিয়ার নির্বাচন, এবং পিয়ার ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন আপনাদের মতামত কি? আসলে পিয়ার নির্বাচন কি সঠিক পথে এগোবে, না ভুল পথে যাবে? এবার আসুন পিয়ার নির্বাচন কি এ নিয়ে কিছুটা আলোচনা করি। আমরা আলোচনা করব পিয়ার নির্বাচন কি। আমাদের দেশে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ইত্যাদি মূলত ফার্স্ট পোস্ট দ্য পোস্ট, অর্থাৎ FPTP পদ্ধতি চলে। মানে একটি আসন যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই জয়ী হয়, বাকিদের ভোট আসলে নষ্ট হয়ে যায়। কিন্তু প্রপোর্শনাল প্রিপারেশন অর্থাৎ পিআর সিস্টেম সেটা হয় না। পুরো দেশকে একটি বড় এলাকার মোট ভোট গোনা হয়। প্রতিটি রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে সংসদে তাদের আসন সিট বরাদ্দ হবে। উদাহরণ ধরুন, সংসদে 100 আসন আছে। যদি এ দল মোট ভোটের 40% পায়, তারা পাবে প্রায় 40 আসন। বি দল ভোটের যদি 35% পায়, তারা পাবে 35 আসন। সি দল ভোটের যদি 25% পায়, তারা পাবে প্রায় 25টি আসন। মানে কেউ কম ভোট পেয়ে হেরে গেলেও তার ভোট নষ্ট হয় না, সবার ভোট কোনো না কোনো ভাবে সংসদে প্রতিফলিত হয়। কেন এটা গুরুত্বপূর্ণ? ছোট দলগুলোর জন্য উপকারী, কারণ তারা কিছু ভোট পেয়েও আসন পায়। বড় দলগুলোর জন্য একটু ঝুঁকিপূর্ণ, কারণ তারা সরাসরি আসন কমতে পারে, তাদের আসন কিছুটা কমতে পারে। ভোটাররা ভাবে আমার ভোট নষ্ট হবে না, তাই ভোটার টার্ন আউট সাধারণত বেশি। কোন দেশে চালু আছে? নেদারল্যান্ডস, জার্মান, ইতালি, স্পেন, দক্ষিণ আফ্রিকা। এখানে পিআর পদ্ধতি খুব জনপ্রিয়। বাংলাদেশে এখনো পুরোপুরি চালু হয়নি, তবে রাজনৈতিক আলোচনায় প্রায় উঠে আসে এই পিআর নির্বাচন। আপনি চাইলে ভিডিওতে আপনার কমেন্টের মাধ্যমে আপনার সেই পিআর নির্বাচনের লাভ এবং বা ক্ষতি এবং আপনার মতামত এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। সত্যি পিআর নির্বাচন কি বাংলাদেশের টার্নিং পয়েন্ট হবে, না কোনো সমস্যার সৃষ্টি হবে? আপনার মতামত কমেন্টে জানান, এবং যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।